বিদ্যালয় মাঠের পাশে দাঁড়িয়ে থাকা ভবনটি বাইরে থেকে দেখে মনে হয় কোনো পরিত্যক্ত স্থাপনা, অথচ এটি হওয়ার কথা ছিল বিদ্যালয়ের ক্লাসরুম এবং দুর্যোগকালে বন্যার্তদের নিরাপদ আশ্রয়কেন্দ্র। এটা এলাকাবাসীদেরও সুবিধা হবে যদি এটা ভালোভাবে করা হয়, সম্পূর্ণ করা হয়, তাহলে আমাদের স্কুলেরও সুবিধা হবে। স্থানীয়দের অভিযোগ, দরজা জানলাবিহীন ফাঁকা ভবনটি এখন সমাজবিরোধী কাজে ব্যবহৃত হচ্ছে। কিছু বকাটা পোলাপান আছে, আয়সা নেশাপানি করে। মির্জাচর উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রটা অনেক দিন যাবৎ পড়ে আছে, কোনো কাজ চলতেছে না। তার কারণে আমরা অনেক অসুবিধার মধ্যে আছি, ক্লাস করতে পারতেছি না। বলছিলাম নরসিংদীর রায়পুরার নদী ভাঙন ও বন্যা কবলিত চরাঞ্চলবাসীর স্বপ্নের আশ্রয় কেন্দ্রের কথা, যা আজও অপূর্ণ। প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ কাজ 6 বছরেও শেষ হয়নি। কাঙ্ক্ষিত সুফল না পেয়ে ভোগান্তিতে পড়েছেন চরবাসী। উল্টো অরক্ষিত ভবনটি এখন পরিণত হয়েছে বখাটে ও মাদকসেবীদের আড্ডাখানায়। দীর্ঘদিন কাজ করার পর প্রায় বিগত 3 বছর যাবৎ হঠাৎ করে বিদ্যালয়ের কাজটি বন্ধ করে দেয়। বন্ধ করা দেওয়াতেই এই বিদ্যালয়ের পরিবেশের প্রত্যক্ষ পরোক্ষভাবে এখানে বখাটে ছেলেরা আগমন করে, পরিবেশ দূষণ করে। এই কাজ যদি সহজে হয়ে যেত তাহলে এলাকার দুর্গম চরাঞ্চলের মানুষ তাদের দুর্যোগকালীন সময়ে আশ্রয় নিতে পারবে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মামুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মিনহাজ খান জানান, ভবন নির্মাণ সামগ্রী লুট হয়েছে কয়েক দফায়। এছাড়া নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী 2 মাসের মধ্যেই শেষ করে ভবন হস্তান্তর করা হবে। কাজ ধরা হয়েছে হয়তো মাসখানেক বা 2 মাস সময় লাগবে, কাজ শেষ হয়ে যাবে। দেশের সার্বিক পরিস্থিতির কারণেই বন্ধ ছিল, মালামাল লুটপাট হয়েছে, যার কারণে বয়ে আবার এয়ার সাইডে যায়নি। 2 থেকে 2.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কাজ অলরেডি চলমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, প্রকল্পটি 2019 সালে শুরু হয়ে 2021 সালে শেষ হওয়ার কথা ছিল। ঠিকাদারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া মেলেনি। লিখিত চিঠির পর তারা জানিয়েছে দ্রুতই কাজ শেষ করবে। সে বলতে চাচ্ছে যে রাজনৈতিক কারণে সে নাকি হয়তো আসতে পারে নাই, আমার দ্রুত কাজ শুরু করা দরকার, সে কাজ তো এই সপ্তাহে কাজ শুরু করছে। রাজনৈতিক প্রেক্ষাপট ও স্থানীয় কোন্দলের কারণে কাজটি বারবার পেছাতে হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা। আশ্রয় কেন্দ্রটির কাজ ইতোমধ্যেই প্রায় 90% কাজ সম্পন্ন হয়েছে। তো আমাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট এবং অন্যান্য ওখানকার স্থানীয় কোন্দলের কারণে এই কাজটি বারবার আমাদেরকে পেছাতে হয়েছে। ঠিকাদার গত 3-4 দিন আগে থেকে কাজ শুরু করেছে। আশা করি যে অল্প যে কাজটুকু রয়েছে রংকরণ এবং টাইলস লাগানো, সেটি দ্রুত সম্পন্ন হবে এবং কাজটি দ্রুত সম্পন্ন হয়ে গেলে আমরা এটি হস্তান্তর করতে পারব। রাজীব বিশ্বাস, কালবেলা।